আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আমরা সাধারণত উজু করে থাকি নামাজের জন্য। সে ৫ ওয়াক্ত নামাজ হোক অথবা জানাজার নামাজ হোক। এক কথায় পবিত্রতা অর্জন করার জন্য। কিন্তু মানুষকে শুধু নামাজের জন্য না, কমপক্ষে ২টি নিয়াত করে উজু করা প্রয়োজন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো আমরা কাজ করি না কেন, নিয়াতের উপর নির্ভরশীল সেই কাজটি। অন্য জায়গায় অন্য হাদিসের টুকরোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি পুকুরে ৫ বার স্নান করে, একবার না ৫ বার, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবারা বললেন না। সেই মতো মানুষ ৫ ওয়াক্ত নামাজের জন্য যদি ৫ বার উজু করে, তাহলে সেই উজুর অঙ্গগুলো দ্বারা যেই ভুল আমাদের হয়ে থাকে সেই ভুলগুলো ঝরে পড়ে যায়। যদি আমরা নিয়াত করি তাহলে কিভাবে? আমাদের যে কোনো গুনাহ হয় মুখ দ্বারাই হয়, অথবা হাতের মাধ্যমে হয়, অথবা পায়ের মাধ্যমেই হয়। আর কিন্তু এই অঙ্গগুলো আমরা উজু করার সময় ধুয়ে ফেলি। যদি আমরা নিয়াত করে থাকি তাহলে এই গুনাহগুলোতে ঝরে পড়ে যাবে। কিভাবে? আমি নিয়াত করলাম, হে আল্লাহ, যে আমি নামাজ পড়ার জন্য উজু করছি। তার সঙ্গে আরেকটি নিয়াত করলাম যে আমার এই উজু, আমার দ্বারা যে গুনাহগুলো হয়েছে আল্লাহ, এই উজুর মাধ্যমে যেন কী হয়ে যায়? ঝরে পড়ে যায়। আপনি এই দুটি নিয়াত করে উজু করতে বসলেন। আপনি উজু করার সময় আপনার হাত দ্বারা যে গুনাহ হয়েছে, অথবা মুখ দ্বারা, অথবা পা দ্বারা, অথবা চোখ দ্বারা যে গুনাহগুলো হয়েছে, সেই গুনাহগুলো ইনশাআল্লাহ ঝরে পড়ে যাবে। তাহলে আমরা যদি দুটা নিয়াত করি, তাহলে আমরা দুই জিনিসে উপকৃত হলাম। এক, আমরা আমাদের নামাজের জন্য উজুটা হয়ে গেল, আর এই যে নিয়াত করলাম যেন গুনাহগুলো মোচন হয়ে যায়, ঝরে পড়ে যায়, তাহলে ঝরে পড়ে যাবে। তাহলে যারা আমরা এতদিন শুধুমাত্র নামাজের জন্যই উজু করে আসছিলাম, শুধু নামাজের জন্যই উজু করা হতো, আর যারা আমরা নামাজ এবং যেন গুনাহ ঝরে পড়ে যায়, দুটা কারণে দুটা নিয়ত করে যদি উজু করে থাকি, তাহলে দুটা নিয়তই আমাদের সফল হবে। তাহলে যারা আমরা এতদিন পর্যন্ত শুধু নামাজের জন্য উজু করছিলাম, তাদেরকে বলি আমরা যেন দুটো নিয়তে উজু করে থাকি। এক নামাজের জন্যে, আর একটা হচ্ছে কি এই গুনাহগুলো যেন ঝরে পড়ে যায় উজুর মাধ্যমে। আল্লাহ যেন আমাদের এই নিয়াত করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার।